ইউটিউবে আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না। তো ইউটিউবে আমার সাথে এটা বেইমানি করে। ইউটিউবে আমি কখনোই সাকসেস পাবো না, আমি আর ইউটিউবিং করবো না, ইউটিউবিং ছেড়ে দিলাম। হবে না, এটা আমি বুঝতে পেরেছি, এটা আমার দ্বারা হবে না। অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর আমার পরে এসেও কিন্তু তারা সাকসেস পাইছে, আমি কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিওতে আমি কোনো ধরনের সাকসেস পাইলাম না। এটা আমার দ্বারা হবে না। আমি বুঝতে পেরেছি যে কখনোই আমার দ্বারা ইউটিউবিং সম্ভব না। কারণ এখানে আমি সেই শুরু থেকে আজকের তারিখ পর্যন্ত অনেক ভিডিও আপলোড করলাম, কিন্তু আমার ভিডিওর মধ্যে আপলোড করার পরেই একটা না একটা প্রবলেম ফেস করতে হয়। সেটা হলো যে দেখেন, আমি এত ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করি এবং আমার ভিডিওর মধ্যে এত ভালো কোয়ালিটির আমি থাম্বনেল অ্যাড করি। ভিডিও শুরু থেকে আজকের তারিখ পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রফেশনাল থাম্বনেল, প্রফেশনাল কোয়ালিটি পর্যন্ত আমি ভিডিও আপলোড করেছি, কিন্তু ইউটিউবের কাছে আমার এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। সেটা হলো যে আমার ভিডিওতে কখনোই ইমপ্রেশন দেয় না। তো ইউটিউবে যদি আমাকে ইমপ্রেশন না দেয় তাহলে আমার ভিডিওটা মানুষে দেখবে কিভাবে? যারা আমার ভিডিওতে ক্লিক করে তারা আমার ভিডিওটা সম্পূর্ণই দেখে, এটা আমি ভালো করেই জানি। কিন্তু ইউটিউবে আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় মাত্র 3টা, 5টা, 4টা, 10টা এরকম। তো এরকম ইমপ্রেশন দিলে কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে তার চ্যানেল গ্রো করতে পারবে না। বন্ধুরা, আমার ভিডিওতে আমি এত ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করি যে আমার ভয়েসের মধ্যে কোনো ধরনের নয়েজ থাকে না। আমার ভিডিওর থাম্বনেল আপনারা দেখলে নিশ্চয়ই ক্লিক করেন, আমি জানি। তারপরে কিন্তু আমার ভিডিওর ইউটিউবে রিচ থাকে না। কেন? ইউটিউবে আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না। তো ইউটিউবে আমার সাথে এটা বেইমানি করেছে, বা ইউটিউবে আমি কখনোই সাকসেস পাবো না, এটা আমি বুঝতে পেরেছি। আমার দ্বারা সাকসেস হবে না, আমি আর ইউটিউবিং করবো না, ইউটিউবিং ছেড়ে দিলাম। আমার দ্বারা এটা হবে না, হবে না, হবে না। ওয়েট, এখনই খেলা শুরু। তো আমার এই ভিডিওর কথার সাথে যদি আপনার সাথে মিল থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবিং করতে পারবেন না। কারণ ইউটিউবিং যারা করে তাদের কিন্তু অনেক প্রচুর পরিমাণের ধৈর্য থাকা দরকার। আপনি নিশ্চয়ই জানেন, যারা সাকসেস ইউটিউবার তাদের গল্প শুনেছেন নিশ্চয়ই। দেখেন, টেক ক্যাটাগরিতে থাকা মনোজ দে, সে কিন্তু আজকে অনেক বড় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর। তাকে কিন্তু যত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে সবাই চিনে যে মনোজ দে। দেখেন, মনোজ দে তার এই নামটা তৈরি করতে কিন্তু তার 4 বছর লেগেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে বড় বড় যত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আছে তারা কখনোই 1 মাসে, 2 মাসে, 6 মাসে, 1 বছরে, 2 বছরে সাকসেস পায় নাই। ম্যাক্সিমাম 1 থেকে 4 বছর কিংবা 3 বছর কষ্ট করার পরে তারা একটি ভালো জায়গা ইউটিউবে পায়। তো আপনি যদি 6 মাস কাজ করার পরে বলেন যে ইউটিউবে আপনার সাথে বেইমানি করতেছে, ইউটিউবে আপনার ভিডিওতে রিচ দেয় না, ইউটিউবে আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয় না, তো এটা কিন্তু ভুল ধারণা। ইউটিউবের কোনো পদ্ধতি এখানে দোষ দিতে পারবেন না। ইউটিউবে সব সময় চেষ্টা করে একটি ভিডিও ইউটিউবে বেশি টাইম চলবার জন্য। কারণ একটি ভিডিও যখনকার ইউটিউবে বেশি টাইম চলবে তখনই ইউটিউবের ইনকাম হবে। তো ইউটিউবেও আপনি যখনকার ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা মানুষের ওখানে দেওয়ার জন্য। ফার্স্ট টাইম আপনার ভিডিওটা ইউটিউবে মানুষের ওখানে ইমপ্রেশন দেয়, তো যখনকার মানুষে আপনার ভিডিওটাতে ক্লিক করার পরে ফুল ওয়াচ করে না, তখনই আপনার ভিডিওটার রিচ ডাউন হয়ে যায়। তো এটা ইউটিউবের কোনো প্রকারের দোষ নাই, এটা আপনার নিজেদের দোষ, এটা আমাদের দোষ, কারণ আমরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না। আরেকটি কথা আমি ফার্স্টে উল্লেখ করেছিলাম যে আমার কন্টেন্ট অনেক ভালো আমি তৈরি করি, তারপরেও ভিডিওতে ভিউজ আসে না। এইটা যদি আপনারা ভাবেন যে আপনার কন্টেন্ট অনেক ভালো, আপনার ভিডিওতে ভিউজ আসে না, এটা ভুল ধারণা। কারণ আপনি কন্টেন্ট তৈরি করে, আপনি থাম্বনেল বানিয়ে আপনি যদি বলেন যে সেটা এইচডি থাম্বনেল, সেটা এইচডি কোয়ালিটির ভিডিও, তাহলে এটা ভুল ধারণা। আপনার ভিডিওটা যারা দেখবে, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে বলতে হবে। যখন নাকি একজন সাবস্ক্রাইবার আপনার ভিডিও অনেক ভালো হয়েছে এরকম কমেন্ট করবে, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। কারণ আপনি যেটাই তৈরি করবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে, এটা 100% শিওর। তো যখন মানুষে আপনাকে দেখে বলবে যে আপনার এটা ভালো হয়েছে, সেটাই কিন্তু আরও অন্য মানুষে দেখবে। আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাবার চেষ্টা করেছি। আপনার যদি ধৈর্য থাকে, সেই ধৈর্যটা বুকে রেখে ইউটিউবে কাজ করা কন্টিনিউ করে থাকেন। কারণ এখানে যদি আপনি সাকসেস পেতে চান তাহলে আপনার এখানে বছরের পর বছর কষ্ট করার পরেই কিন্তু সাকসেস মিলবে। এখানে এমন কোনো মানুষ নাই যে সে 1 মাসে সাকসেস পাইছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটর যদি খুব কম ভিডিও আপলোড করে ভাইরাল হয়, তাহলে জেনে নেবেন যে তাদের পিছনে আরও অনেক বেলেগ ক্যাটেগরির চ্যানেলের কিন্তু এক্সপিরিয়েন্স আছে। সেগুলা চ্যানেলে আগে তারা 2 থেকে 3 বছর কষ্ট করার পরে যখনকার সেইগুলা চ্যানেলে সাকসেস পায় না, তখন কিন্তু তারা নিউ চ্যানেল ক্রিয়েট করে 1-2টি ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়। তো তাই যারা খুব কম সময়ে ভিডিও ভাইরাল করে তাদেরকে দেখে আপনি ডিমোটিভেট হবেন না। তারা সবাই কষ্ট করেছে একটি সময়ে, তারপরেই কিন্তু ভিডিও ভাইরাল করে। তো আপনারও নিশ্চয়ই ভাইরাল হবে ভিডিও, কিন্তু এখানে একটি কাজ করতে হবে, সেটা হলো আপনার সাবস্ক্রাইবাররা আপনার কাছে কি আশা করে, আপনার থ্রুত তারা কি চায় সেটা আপনার দেওয়া লাগবে। তো সেই বস্তুটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন।
তো আজকের থেকে আপনার এটা টার্গেট করতে হবে যে আপনার সাবস্ক্রাইবাররা আপনার কাছে কি আশা করে সেটাই আপনাকে দিতে হবে। আপনার ভিডিওর থ্রুত আপনার সাবস্ক্রাইবাররা যেটা চাই সেটাই আপনি দিবেন। তো পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। থ্যাংক ইউ।